Hey guys, so welcome to another vlog. আমি জানি আমি খুবই নির্লজ্জের মতন 2 মাস পরে আমার জন্মদিনের vlogটা আপলোড করছি। অ্যাকচুয়াল নির্লজ্জ আমি যে নিজের জন্মদিনের 2 মাস পর vlog আপলোড করে, কারণ গত বছর পুরো অপোজিট হয়েছিল। গত বছর আমার জন্মদিন 7 তারিখে ছিল আর 8ই মে vlog আপলোড, বাট এই বছর আমি করতে পারিনি। আমার ল্যাদ আছে, অনেক প্রবলেমস ছিল আমার। অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না, একটাই প্রবলেম ছিল ল্যাদ। তো ওই ল্যাদ খেয়ে 2 মাস পরে আমি ডিসাইড করলাম যে আপলোড করেই দিই। তো চলো এবার মেন ব্লগটা শুরু হোক। গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি এরকমভাবে কেন বসে আছি তার একটা রিজন, আমার বাড়িতে কারেন্ট চলে গেছে পুরোপুরি। আর 5 মিনিট পর 12টা বাজবে, মানে 7th মে আর আমার বার্থডে। আর আমি এখনও জেগে আছি। ভেবেছিলাম ঘুমিয়ে পুরো ল্যাদ লাগছিলো, বাট দেন আই ওয়াজ লাইক না, পরে ঘুমাবো। ঘুম এমনিতেও এত তাড়াতাড়ি ঘুমালে কখনো আমার আসে না, 12টা 1টার আগে আমার ঘুম আসে না। তো জাস্ট বসে আছি এমনি, একটু পরে সবাই উইশ করবে। বাট যাই বলো, বাইরে হাওয়া খুব দারুণ দিচ্ছে। আমি লিটারালি জানলার কাছে বসে আছি, ঠিক আছে, অ্যান্ড এখানে হাওয়া খুব দারুণ দিচ্ছে। আমি এই ঘরটায় থাকতে এই জন্যই ভালোবাসি, বিকজ এখানে খুব দারুণ হাওয়া দেয়। তো চলো পরে দেখা হচ্ছে। আপাতত ক্যামেরাটা অফ করি, কারণ দুটো হাতে দুটো ফোন ধরে আমার হাতে ব্যথা করছে। The next morning. তো গুড আফটারনুন, কারণ এখন 12টা বেজে গেছে অ্যান্ড আমি এখন মায়ের সাথে বাজারে যাচ্ছি। তার কারণটা হলো বাড়িতে কেউ নেই, কিছু করার আছে। আজকে আমার জন্মদিন মানছি, বাট দুপুরবেলা 5 রকম ভাজা ফাজা অ্যান্ড দেন ওই খাওয়া দাওয়ার কিছুই আনা নেই, ঠিক আছে, কিছুই আনা নেই। তো আমাকে বাজারে যেতে হবে অ্যান্ড ওইগুলো করতে হবে। তারপরে লাইক লিটারালি আজকে বাড়িতে কেউ নেই, আমি আর মাই আছি। তা যা কাজ করার আমাদেরকেই করতে হবে। আর আমি আজকে সকালবেলা উঠে তো গেছিলাম 9:30টার দিকে, বাট খুব ল্যাদ লাগছে। তো আমি লাইক এই ঘরের বিছানে ওই ঘরের বিছানে 2 ঘরের বিছানে পড়ে পড়ে বেড়াচ্ছিলাম। আর এখন মা বললো তো যেতে হবে, তো আমি গোয়িং। তো চলো এসে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকে আর কে আসবে না, রিকুদা আসবে না আজকে, বিজি আছে, একটা জায়গায় গেছে, তো ও আসতে পারবে না। বাট ইটস ওকে, হাম এনজয় করে নিলাম ফির ভি। A little later. তো এখন আমি খেতে বসছি। বাড়িতে কেউ নেই সঞ্জিতর মতন, তাই নিজেকে সাজাতে হচ্ছে। যাক, ইয়ার্কি মাছি, মা সাজিয়ে দিচ্ছে আমাকে আমার প্লেটটা। তো এখানে আমার খাবার রেডি, ওখানে মিষ্টি মিষ্টি দই রেডি, যেটা আমি লাইক আমি সবই খাবো। এগুলো সব আমি পছন্দ করে এনেছি আমার জন্যে, যেগুলো আমি খাবোই, মানে আমার ভাই একটাও খেতে পারবে না এখান থেকে। ভাই আমার জন্মদিন আছে তাও মারছিস আমাকে। তো এখানে আমাকে আশীর্বাদ করার জিনিসপত্র আছে। এখানে আছে মিষ্টি আর এখানে আছে ভাজাগুলো, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা। এটাও আলু ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে 16 লিখেছে মা। আলু ভাজা, মাছ ভাজা, দেন ভাত, লঙ্কা, যেটা আমি খাই না অ্যাকচুয়ালি, আর লেবু। তো চলো খাওয়া দাওয়াটা ফিনিশ করা যাক, এরপর একটু রেস্ট নেবো, তারপরে রেডিও হতে হবে। আমার ডালও দিয়ে দিয়েছে, এখনও যেহেতু পায়েসটা হয়নি তো পায়েসটা দেওয়া হয়নি, বাট পায়েসটা আমি খেয়ে নেবো বিকেলবেলা, দ্যাটস নট আ বিগ ডিল। আমার সাথে সাথে আজকে ভাইকেও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যেটার জন্য ভাই খুবই খুশি। তো চলো মা তাতে আশীর্বাদ করো, আমার খিদে পেয়েছে। মানে ভাই কি লেভেলের ভুক্কার আমি মাকে ফোর্স করছি তাড়াতাড়ি করতে, যাতে আমি খেতে পারি। এত খিদে পেয়েছে আমার, এত ভুক্কার আমি। ঠিক আছে, আর কি, কালকে থেকে তো আবার ডায়েট স্টার্ট করছি না আমি, খালি আজকের জন্য বন্ধ ছিল। सह लेंगे थोड़ा सा, हम लड़के हैं, आरसीबी फैन नहीं है पर लड़के तो है। আমাকে আশীর্বাদ করা হয়ে গেছে, যেহেতু আর কেউ নেই তো ওটা ক্যাপচার করা গেল না। বাট এবার আমি খাওয়া স্টার্ট করবো ফাইনালি। ভাইও এখানে খাওয়া স্টার্ট করো, তো চলো খাওয়া শুরু করা যাক। Later that same evening. তো আমি রেডি হয়ে গেছি। এটা জুডিও থেকে নেওয়া একটা টি শার্ট আর এটা কার্গো, ব্ল্যাক, নর্মাল ব্ল্যাক কার্গো। তো আমি এটাই পরেছি, এটাই আজকে আমার লুক, যেটা আমি গেট রেডি উইথ মি বানাবো না, বিকজ আই ডোন্ট লাইক দ্যাট স্টাফ। যাই হোক, তো ওয়েট করছি, এখনো কেউ আসেনি, সবাই আসবে এখন 6:12 বাজে, দেখি কখন কে আসে। Later. এখন আমি এসেছিলাম মিষ্টি নিতে, আমি একা না, সৌরভও এসেছিলো, ক্যামেরার সাইড তো আসবে না অন ক্যামেরা। যাই হোক ঠিক আছে, তো আমরা মিষ্টি নেবো, মিষ্টি নিয়ে তারপরে যাবো। সৌরভ মুখ দেখাবে না ক্যামেরার সাইড। তো চলো মিষ্টি নিয়ে যাওয়া পরে আর কি, বাড়ি এলাম, তাও কারেন্ট এলো না, তো ওইভাবেই কেক কাটলাম। হ্যাপি বার্থডে। Happy birthday to you. আগে ভাই Oh, জেঠি এসে গেছে বা।
এ বয়ফ্রেন্ড কাকু অব্দি পৌঁছাচ্ছে না হাত। কেক কাটার পরে খাওয়া দাওয়া হলো, যে যার বাড়ি গেল। আমি গিফটগুলো ওপেন করলাম, পছন্দ করলাম, and এইভাবে আমার জন্মদিনটা মাটি হয়ে গেল আর শেষ হয়ে গেল এবছরের। তো কালকে আমার জন্মদিনটা মাটি হয়ে যাওয়ার পর আজকে রিপুদা এসছে। কেমন ভাই মেন দিন আসতে নেই এর জন্য। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যে কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন যাচ্ছিল দেবনিয়ারে, অ্যাজ অলওয়েজ ক্যান্টনমেন্টের সব থেকে পরিচিত ওটাই এবং সত্যি দুর্দান্ত রেস্টুরেন্ট ওটাই। তো আমার সবচেয়ে বড় কথা এই মে মাসের এই টাইমে না হ্যাঁ পরপর বার্থডে আছে। 7 তারিখ আমার, 8 তারিখ বড় পিসির, 9 তারিখ আমার মায়ের। ব্যাক টু ব্যাক হ্যাট্রিক বার্থডে। তো লাস্ট ইয়ার বেশি মজা হয়েছে। কালকে রিয়েটা কে দিচ্ছে? কালকে যাই না হচ্ছে কিনা, আমি তো মাকে বললাম মা একটু কেক ফেক কাটি। মা বললো না না করতে হবে না, আমার বয়স হয়ে গেছে। আমি তোর বয়স হয়ে গেছে না মায়ের, সেটাই আগামীকালের কথা বলছি। গতকাল আমি আমার তবে হ্যাঁ আমি শুনলাম যে খুব রোস্টিলিং গেছিল, তো সেটা শুনে খারাপ পুরো লাগছে এবং 7টা একদিক থেকে থেকে ভালো লাগছে যে 11:30 আমি ছিলাম না বলেই গেছিল। থাকলে হতো। তুমি কোথাকার কে কাকা? আমি থাকলে হয়তো ভাগ্য তো পরিবর্তন হতেই পারতো বলা যায়। তোর আলিয়ার উপর ক্রাশ আছে, আলিয়ার হাজবেন্ড নস তুই? হাজবেন্ডের সঙ্গে কি সম্পর্ক? না বলছি কারণ আলিয়া একটু পাওয়ারফুল ম্যান না, তুই তো পাওয়ারফুল ম্যান নোস। তো যেটা বলছিলাম আমি, ব্যাপারটা হলো এইটাই যে হ্যাঁ আমি হয়তো থাকলে হয়তো কারেন্ট না তখন রণবীর কাপুরের আমি রূপটা নিয়ে যাবো এবং ব্যাকগ্রাউন্ডে আর কি যেন ওই গানটা চড়তো, নাম ভুলে গেলাম। রণবীর কাপুরের ওই যে অ্যানিমেলের ওই গানটা, আরে ওটা না, ওই যে অ্যাকশনের সময় যেটা জিজাকে যখন মারছে কিলিং আর ওখানে গিয়ে আমি ওদের লাইটে নিয়ে একটা ঠিক যে একটা বেকার কমেডি হলো, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি ছিলাম না অ্যাট দেন এরকম কিছু মানে আমি আজকে এখানে এসে দেখছি কি রিকু এসে গেছে। আই ওয়াজ লাইক ভাই তুই কালকে এলি না, আমার বার্থডে ছিল কালকে আর আজকে এসে। আচ্ছা আমরা মোমবাতি কিনতে হবে, টাকাটা নিই। হ্যাঁ ঠিক আছে, চলো মোমবাতিটা কেনা যাক। 15 minutes later. এখানে আমরা এসে গেছি, ছদ্দি সেজো পিসি বড় পিসির ফটো সেশন চলছে। এখানে এরা বসে আছে আর এখানে এই মহাতার মা বলছি সরি, এই পুরুষ মানুষ এখানে বসেছিল। আমি বললাম ভাই জায়গা আছে বসে যা, কারণ আমি বোর ফিল করছিলাম। কিছুদিন পরে যখন এখানে টিকে রাখবে, মাঝখানে বসাবে, কোলের মাঝখানে। দেখ ওগুলো ভবিষ্যতে হবে 10 বছর কোলের মাঝখানে। ভাই আমার ব্লগ 18+ করে দিচ্ছি, এগুলো ঠিক না, এগুলো ঠিক না ভাই, করিস না ভাই ব্লগ 18+। আমি আসা মানে 18+ ভিউয়ার্সরাও জানে। হ্যাঁ এই জন্য, বাট FW তো তুই কি করবি এবার 18+? ভাই বলিস না ভাই, 30+ করবো। এতটা আর কে ডিসকাস করছে যে কেন আমাদের খাবার এখনো আসছে না। আর সত্যি বলতে আমি খেলা দেখে অবাক হয়ে যাচ্ছি। SRH 8 ওভারে 145 আর 166 রান টার্গেট। আমি নটা ওয়াও ভাই SRH এবার ফর্মে আছে ভয়ঙ্কর। তুই জাস্ট SRH এর রান দেখবি প্রত্যেকটা। ঠিক আছে কাম ডাউন। হঠাৎ করে যে হ্যাঁ আমরা 4 জন দোলের আগে পড়ে দোলের প্ল্যানিং করতে দিন গিয়ে পেয়েছে। ওটা দারুণ ছিল। এখানে তো অর্ডার দেওয়ার প্রসেস চলছে, দেখা যাক এবার কি হয়। কেকটা কাটানোর জন্য ওয়েট করছে ভাই। আর কত কাটাবি ভাই, আর কত কাটাবি ভাই? অনেক কাটিয়েছিস না? কাটাতে ভালো লাগে, সে অন্য কারো রোগ কিনে, বিকজ লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। হ্যাঁ তাই জন্যই তো অনেক কিছুর কথা তুই বলছিলিস আমাদের জিসিতে, যার মেজদা আর আমি অনেক রিপ্লাইও দিলাম। কি বলছিলিস আমি আর বলবো না, ওটা আর বলা যাবে না ক্যামেরার উপর। যাই হোক, তো আমাদের ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ এসে গেছে, তো আমরা এবার ওটা খাবো। অ্যান্ড জিদ্দা এলে কেকটা কাটা হবে, তো আমরা ওয়েট করবো আপাতত জিদ্দার। তো আমি আর রিকুদা এখানে খাওয়া শুরু করে দিয়েছি নির্লজ্জের মতন। এবার মাম্মামও খাওয়া স্টার্ট করছে, এখানে বড় সবাই খাওয়া স্টার্ট করছে। খালি ছদ্দি জিদ্দার প্লেটটাই ফাঁকা আছে, কারণ ওরা এসে খাবে। চলো কন্টিনিউ করা যাক। আমাদের হয়ে গেছে ডান, জিদ্দাও এসে গেছে। আর ক্যান্ডেল কার কাছে ছিল? ক্যান্ডেল ভেতরে ছিল। তো এখন কেক অ্যারেঞ্জ করা হবে, বড় পিসে কেক কাটবে। তো চলো এবার কেক কাটিংটা করা যাক। কেকের ক্লোজ আপ। এখানে কেকের গ্রিন কালারের শাড়ি, বড় পিসেও পড়েছে সবুজ শাড়ি। আনএক্সপেক্টলি ম্যাচ হয়ে গেছে বিষয়টা পুরো।
কেটে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। ও নেই আমার Only one place. কাটার পরে সিচুয়েশন, এখানে আমরা সবাই বসে আছি, দাঁড়িয়ে আছি। কি 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 तो কি बोलाর रोग আছে নাকি? भूलने की आदत है तुमको? Here is the cake. Here is the main cake. তো সত্যি কেটে দে সত্যি। তোর এত কাটানোর ইচ্ছে কেন রে? Emotional damn it! সিরিয়াসলি কখনো নিজেরটা কেটে নেবে ভগবান জানা। কেকটা পেয়ে কি খুশি। এটা তোর ফেভারিট না? যেটাই ফ্রিতে আছে সেটা ওর ফেভারিট অ্যাকর্ডিং টু আরজের মধ্যে যেটা রিকু ফ্রিতে পায় সেটাই ওর ফেভারিট, তাই না? তুই তোর না খুব বাজে, খুব দারুণভাবে ইনফ্লুয়েন্স করে সিনচানের মা। আমাকে একটা কথা বল, তোর না রেড ভেলভেট ফেভারিট ছিল? লাস্ট ইয়ার পুজোতে আমরা আরজের রেড ভেলভেট কেকটা খাচ্ছিলাম। ওটাও ফেভারিট, ভালো। আর আমার লাস্ট ইয়ার আমার বার্থডে ব্লুবেরি কেকটা, ওটা বেশি ফেভারিট। তার আগের বছর কুটুর বার্থডে ব্লুবেরি কেকটা। ওটাও ফেভারিট। কোনটা ফেভারিট না বলতে? যে নিজের পয়সা দেবে না। এখানে একটা খুব আইকনিক জিনিস হয়ে গেছে, ছদ্দি কেকটা ফেলেছিল প্লেটের উপরে, ওটা ডাইরেক্ট গিয়ে পড়েছে চিলি সসের উপরে, চিলি সস কেক হয়ে গেছে বিষয়টা। তো আমার আর রিকুদার চিজ নান এসে গেছে, রিকুদার মুখে স্মাইলটা দেখো, জাস্ট লুক এট দ্য স্মাইল। জিদ্দাও খাবে, মাম্মাম সার্ভ করছে এখন। ফ্রাইড রাইসও অর্ডার করেছিল ওরা। চিকেন কি অর্ডার এটা করেছে? আমার ফেভারিট, অল টাইম চিজ নান। নান, নান মানে ফেভারিট। না আচ্ছা, তোর তো NAA নান ফেভারিট না রিকুদা? তোর ফেভারিট হলো NAA নান, বাট তোর কপালে জিতবে NUN নান। নান আইটেম ঠিক নান, NUNU। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोंडा। আমাদের এখানে আছে চিলি চিকেন, যেটা আমি খাবো অফকোর্স। আমার জন্য ওয়েটও করলো না, খাওয়া শুরু করে দিল। খানা ফিজিক্যালি এবার বল এটা তোর ফেভারিট? কোনটা তোর ফেভারিট না? নিজের টাকা। আমাদের পার্সেল করা হয়ে গেছে, কেকও রেডি আছে, এবার আমরা বাড়ি যাবো। বাট আমি আমার বাড়ি যাবো না। দেখ কাকা, আমি আজকে বাড়ি যাচ্ছি না, একটা মুভি দেখবো। চ কাল হো না। আমাকে নেটফ্লিক্সটা নিই না, নেটফ্লিক্স খুব ভালো মজা হতো। এটা আছে প্রাইমের, এটা নিয়ে ভালো কথা বলছি। আমার ফোনে প্রাইম ইনস্টল করেনি এখন। আরে ওখানে যা তো বলতো কি ঠিক কথা আছে, আমি যাচ্ছি যারাও। তো আমি, দাদা, ভাই আর মা দেবনিয়ারে ঢুকে গেছি, বাবা আসছে। তো আমি জাস্ট বসে আছি, কিছু করিনি। তো কিছুক্ষণ ওয়েট করার পর বাবাও চলে এসেছিলো, আর তারপরে আমাদের স্টার্টারটা দিয়ে দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড ফিশ ফিঙ্গার, যেটা আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর খাওয়া শেষ করে কোর্স এসে গেছে, অ্যান্ড আমি খাওয়া স্টার্ট করবো মেন কোর্স ফাইনালি। আমার চিজ নান আছে, চিকেন রেশমি বাটার মশালা আছে, অ্যান্ড স্যালাড নিয়েছি। বাবা বাটার নান খাচ্ছে, ভাই আর আমি সেম খাবার খাচ্ছি। দা পুরো পোলাও নিচ্ছে ননভেজ, অ্যান্ড মা দাদা সেম খাচ্ছে, বাবা বাটার নান খাচ্ছে, আমি আর ভাই চিজ নান, মানে আমি আর ভাই বেসিক্যালি সেম খাচ্ছি। তো চলো খাওয়া যাক। Much later. তো এখন বাজে 11টা, আর মায়ের বার্থডে কেকটা ফাইনালি আমরা কাটবো। তো ডেকোরেশনটা কিছু রকম, ওখানে পার্পল লাইট, টুনি লাইট, মোমবাতি, কেক, মা, ভাই, বাবা আর আমি। তো চলো এবার কেকটা কাটা যাক। মা চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ মামে। উইশটা আমি কালকে করেছিলাম সবার আগে। ও মা গো টুরু লাভ। মায়ের বার্থডের দিন আমি বড় পিসি বাড়িতে ছিলাম, মানে 8 তারিখ রাতে। তো ওখান থেকেই ফোনে মাকে উইশ করেছি সবার আগে। অ্যান্ড দেন আমি পরের দিন বিকেল এসেছি, সন্ধ্যেবেলা দিয়ে কেক এসেছিলো। আর দাদাও বললো যে এটা নিয়ে যেতে হবে না দেবনিয়ারে, এখানে এসে তোরা কাটিস, আমিও কেক খাবো না। তো দেবনিয়ারে গিয়ে আমরা একদম এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে বাড়ি এসে কেকটা কাটলাম 11:30টার দিকে। আর এইভাবেই মায়ের এবছরের বার্থডেটা শেষ হয়েছে।
আর এই যে বার্থডে চেন 7, 8, 9 শেষ হয়েছে। নেক্সট ইয়ার জানি না কী করবো, নেক্সট ইয়ারের জন্য কোনো প্ল্যানস আপাতত করিনি, বাট আই হোপ নেক্সট ইয়ারটাও ভালো হবে। তো আজকের জন্য এইটুকুই, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমি ব্লগ ফ্রিকোয়েন্টলি আনতে থাকবো, তো সাবস্ক্রাইব করে দিও। আর 3-4 দিন পরে আর একটা ব্লগ আসছে, অ্যান্ড তারপরে ফ্রিকোয়েন্টলি ব্লগ আসতে থাকবে মাসে 3টে বা সপ্তাহে একটা করে। তো ওটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তো খুবই তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্যে বাই।